আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করব। এটি পার্ট 1, এর পরবর্তীতে আরও থাকবে। আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করছি, চলো এখনই শুরু করছি। তাহলে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, তাতে 10টি শূন্যস্থান ঠিক নয় ওয়ার্ড দেয়া আছে। তুমি এখানে সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করবে। এখন সাফিক্স প্রিফিক্স কি? কোনো ওয়ার্ডের পূর্বে যদি এক বা একাধিক লেটার যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স, এবং পরে যদি যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে তাকে বলে সাফিক্স। এবং কোনো কোনো ওয়ার্ডে পূর্বে এবং পরে দুই জায়গায় যুক্ত হতে পারে, অর্থাৎ সেখানে সাফিক্স প্রিফিক্স দুইটি থাকতে পারে। এই প্রশ্নের প্রথমে দেখা রয়েছে ইউনিভার্স। এখন যদি আমরা প্রথম থেকে পড়ি, দি নেচার অফ মাদার্স লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ, ইট ইজ ইউনিভার্স। এখন এটাকে তোমরা কিভাবে করবে? এই জন্য আমি কি বলি সেই কথাগুলো ভালো করে শুনবে এবং পরবর্তীতে আমি ডেসক্রিপশনে তার নোটও দিয়ে দেব, সেই নোটগুলো তোমরা ফলো করবে। দেখো, এখানে ইজ হচ্ছে একটি বি ভার্ব। বি ভার্ব কী কী? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি এই বি ভার্বের পরে তোমাকে কোনো সাফিক্স প্রিফিক্স লিখতে হয়, অর্থাৎ কোনো ওয়ার্ড লিখতে হয়, সেটি হবে অ্যাডজেক্টিভ। ইউনিভার্স ছিল নাউন, এখন এইটিকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে ইউনিভার্সের সাথে ই কেটে যদি এল যুক্ত করো তাহলে হয়ে যায় ইউনিভার্সাল। দেখো, ইউনিভার্সাল, তাহলে এটি অ্যাডজেক্টিভ হলো। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হলো। ফর আওয়ার, এই যে বি নাম্বার দেখা রয়েছে এক্সিস্ট কিন্তু ভার্ব, কিন্তু এখানে দেখো আওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসাতে হবে। তাহলে এক্সিস্টের নাউন হয় এক্সিস্টেন্স। খেয়াল করে উত্তরটা এখানে দেখো, বানানটি এক্সিস্টেন্স। এরপর সিতে দেখো, উই গ্রেট ও হচ্ছে একটি ভার্ব, এটি হচ্ছে ঋণী হওয়া। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝে তোমাকে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। কি ব্যবহার করবে? অ্যাডভার্ব। তাহলে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যদি তুমি এলওয়াই যুক্ত করো তাহলে এটি হয়ে যায় গ্রেটলি। তাহলে এখানে এটির উত্তরটি হচ্ছে গ্রেটলি। ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, এরপর দেখো স্পেশাল টু আওয়ার মাদার। এখানে কিন্তু এটি অ্যাডভার্ব হবে, কারণ এখানে বিশেষ করে বোঝানো হয়েছে, অর্থাৎ পিতামাতার প্রতি ঋণী, কিন্তু একটু বেশি ঋণী কার কাছে? মায়ের কাছে। তাহলে এই জন্য এখানে এই যে স্পেশালকে এটি অ্যাডভার্ব বানাতে হলে, যেহেতু এটি অ্যাডজেক্টিভ, এল ওয়াই যুক্ত করতে হবে। শুধু ওয়াই কিন্তু লিখবে না, এখানে আরেকটি এল লাগবে, তারপর ওয়াই লাগবে। স্পেশালি এ মাদার্স লাভ ইজ, দেখো এখানে প্যারালাল রয়েছে, কিন্তু বি ভার্বের পরে লিখতে হবে অ্যাডজেক্টিভ, রয়েছে অ্যাডজেক্টিভ, প্যারালাল অ্যাডজেক্টিভ। তাহলে এরকম ক্ষেত্রে তার বিপরীত ওয়ার্ড তুমি লিখবে। তাহলে প্যারালালের বিপরীত হচ্ছে আনপ্যারালালড, এবং এটি দেখো ইডিও যুক্ত হবে এখানে, আনপ্যারালালড। এবার এখানে অ্যান্ড ইউনিক এ চাইল্ডস, দেখো এ চাইল্ডস, এখানে চাইল্ডের সাথে এজ যুক্ত করে এটি হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ রূপে বসেছে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন লিখতে হবে। তাহলে এখানে সে রিলেট একটি ভার্ব, এটির অ্যাডজেক্টিভ হচ্ছে রিলেশন।
এটির অ্যাডজেক্টিভ দেখো রিলেশন, তাহলে চাইল্ডস রিলেশন উইথ ইটস মাদার ইজ, দেখো এই যে এখানে হেভেন, হেভেন হলো নাউন, কিন্তু আমি তো আগেই বলেছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লিখতে হবে। এখন হেভেন নাউন, নাউনের সাথে যদি তুমি এলওয়াই যুক্ত করো সেটি কিন্তু হবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে হবে অ্যাডজেক্টিভ, এটি কিন্তু অ্যাডভার্ব নয়। এলওয়াই দেখলে কিন্তু অ্যাডভার্ব ভাববে না। দেখো এখানে হেভেনলি, হেভেনলি অর্থাৎ এখানে হেভেন ছিল নাউন, এর সাথে এলওয়াই যখন যুক্ত করেছো এটি হয়েছে অ্যাডজেক্টিভ, এটি অ্যাডভার্ব নয়। অ্যান্ড দেখো স্পিরিট, এটা তুমি কি করবে দেখো, অ্যান্ডের আগে যেহেতু তুমি লিখেছ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের পরে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে এটির অ্যাডজেক্টিভ স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালিও হয়, স্পিরিচুয়ালি, হেভেনলি অ্যান্ড স্পিরিচুয়ালি। উই ক্যান হার্ড সি, দেখো অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে এটি হবে অ্যাডভার্ব। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব হয়, অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব হয়। হার্ড সিল অ্যাডজেক্টিভ, ওর সাথে এলওয়াই যুক্ত করলে হয়ে যায় অ্যাডভার্ব। হার্ডলি সি এ মাদার, দেখো ডিফারেন্ট টু, এখানে ডিফারেন্ট টু, এখানে মায়ের দেখো একটি অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ হয়েছে, তাহলে ডিফারেন্টের বিপরীত এই ক্ষেত্রে ইনডিফারেন্ট হবে, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু। আমরা অপর পেজে আরেকটি প্রশ্ন দেখব। এখানে দেখো দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। ক্লিন ওয়াটার ইজ, এখানে রয়েছে ড্রিঙ্ক ভার্ব, কিন্তু তোমরা আগের পেজে জেনেছ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লিখতে হবে, তাহলে ড্রিঙ্কের অ্যাডজেক্টিভ হয় ড্রিঙ্কেবল, ড্রিঙ্কের অ্যাডজেক্টিভ ড্রিঙ্কেবল। ডার্টি ওয়াটার ইজ, দেখা গেল বি ভার্বের পরে এখানে সেফ আছে অ্যাডজেক্টিভ, তাহলে হবে অ্যাডজেক্টিভ, তার বিপরীতটি লিখতে হবে, সেফের বিপরীত আনসেফ, সেফের বিপরীত হচ্ছে আনসেফ। ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেট, কন্টামিনেট, দেখো পরিষ্কার পানি হচ্ছে কন্টামিনেট, কন্টামিনেট তো দূষিত, কিন্তু দূষিত নয়, বিশুদ্ধ, তাহলে তার আগে পরে দুইটি সাফিক্স প্রিফিক্স দুইটি লিখতে হবে, তার বিপরীত তার আমরা লিখতে পারি আনকন্টামিনেটেড, কি লিখতে পারি আনকন্টামিনেটেড, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, এরপর দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ডের আগে এটি অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যান্ডের পরেও সুইটটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, অ্যান্ড এখানে সুইটেবল হবে, কি হবে সুইটেবল ফর ড্রিঙ্কিং। বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি, দেখো এখানে নাউনের আগে কিন্তু এই রিভারটাকে লেখা হয়েছে, তাহলে এই রিভারকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, কারণ নাউনের অ্যাডজেক্টিভের পরে যেমন নাউন বসে, অ্যাডজেক্টিভের আগেও তেমনি নাউন বসে, তাহলে রিভারের অ্যাডজেক্টিভ হবে রিভারাইন, কি হবে রিভারাইন। বাট উই গেট এডিকুয়েট ওয়াটার, আমরা পাই এডিকুয়েট ওয়াটার, পর্যাপ্ত পানি ফর ইউজ, কিন্তু আমরা তো পর্যাপ্ত পানি ব্যবহারের জন্য পাই না, নদীর পানি ডোবার পানি দূষিত, তাহলে আমরা এটা অপর্যাপ্ত, এবং এখানে ওয়াটার দেখো নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, আবার গেট ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ হবে, তাহলে এডিকুয়েটের বিপরীত হবে ইনএডিকুয়েট, কি হবে এটির বিপরীত ইনএডিকুয়েট। দ্য ওয়াটার অফ মোস্ট আওয়ার রিভার্স ইজ, দেখো এখানে আবার বি ভার্বের পরে রয়েছে, এটা ফিল্ড নাউন ছিল, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, তাহলে ফিল্ডের অ্যাডজেক্টিভ পাচ্ছি আমরা ফিল্দি, কি পাচ্ছি ফিল্দি। অতঃপর দেখো এই ফিল্ডের পরে অ্যান্ড রয়েছে, অ্যান্ডের পরে কিন্তু যে পয়জন নাউন, এটিকেও কিন্তু অ্যাডজেক্টিভ বানাতে হবে, কারণ অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখানে হবে পয়জনাস, কি হবে পয়জনাস। উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন ফর আওয়ার হেলথ অ্যান্ড লং, দেখো এখানে অ্যান্ডের আগে আছে হেলথ নাউন, তাহলে এই যে লং এটি অ্যাডজেক্টিভ, এইটিকেও নাউন বানাতে হবে, কারণ অ্যান্ডের আগে যে জাতীয় ওয়ার্ড থাকবে অ্যান্ডের পরে সেই জাতীয় ওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ সমার্থক ওয়ার্ড বসাতে হবে, তাহলে হেলথ নাউন, এখানে লংয়ের নাউন হবে লংজিভিটি, কি হবে লংজিভিটি। দি গভর্নমেন্ট শুড প্লে অ্যান অ্যাক্ট রোল, দেখেন রোল হচ্ছে নাউন, তার আগে অ্যাক্ট
এটি কিন্তু নাউন হিসেবে আছে, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাক্টিভ, হচ্ছে এটি অ্যাক্টিভ। তাহলে প্লে অ্যান অ্যাক্টিভ রোল টু কিপ ওয়াটার সেফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে বললাম তোমরা যদি সেভাবে পার্ট অফ স্পিচগুলোকে চিনে চিনে তোমরা লেখো, তাহলে তোমাদের সাফিক্স প্রিফিক্সের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি আমার শিক্ষার্থীদের মধ্যে দেখি যে তারা কিন্তু অনেকেই ভুল করে। যারা আমার এই পদ্ধতি অনুসারে যারা উত্তর লিখে তাদের কিন্তু ভুল কম হয়, কিন্তু যারা এটাকে অনুসরণ করে না তাদের ভুলটা বেশি হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করবে। যারা আমার ভিডিওটি দেখবে লাইক করবে, তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে এটা পৌঁছে দিবে যেন তারাও শিখতে পারে। অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন ধরনের ভিডিও চাও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।